অনেক দিন বলতে মনে হয় 2-3 মাস তো হবে। 2-3 মাস পরে না আমি নীলু ভাবির বাসায় আসছি। ভাবির বাসায় আসলাম আজকে। ভাবির সাথে কথা হচ্ছিল, ভাবি বলল কি ভাবি আজকে আসেন, আমি ফ্রি আছি, একেবারে দুইজনে মিলে আড্ডা দিব। তো জাস্ট মাগরিবের নামাজ শেষ হয়েছে কি হয় না, ভাবি ফোন করছে, ভুলে গেছেন? আমি বললাম না ভুলি নাই, আমি হচ্ছি লিফটে। তো ভাবির বাসায় আসলাম, এখন হচ্ছে ভাবি সব রেডি রাখছে। তো আমি আগে একটু ঠান্ডা পানি খাবো। ভাবি আমার বলতেছে ভাবি যে আপনার জন্য ওয়েলকাম ফ্রুটস রাখছি। আমি তো আবার এত ফ্রুটস খাই না, ড্রাগন হলে একটু খাই, আর কি খাই, আর লিচু খাই, লিচু সাংঘাতিক খাই বুঝছো। তো ভাবি যে নতুন প্লেট কিনছে, এগুলাতে এখন আমরা খাওয়া দাওয়া করবো। চাটা সব রেডি রাখছে, দাঁড়া আমি আগে পানিটা খাই। তো ভাবি এখন খোলা পিঠা বানাবে আর কি। তো ভাবির 2 ছেলে উপরে থাকে, তো নাফিস জাফি, ওরা এখন অবশ্য বাসায় নাই। তো ওই বুয়াকে নিয়ে আসবে আর তালাটা লাগাই আসবে, আমাকে পাহারা বাসায় দিয়ে গেছে। আমি বললাম ভাবি আমি রাতের দুবেলা একা ঘরে থাকতে ভয় পাই, ভূতের ভয় লাগে বুঝছো, ছোটবেলা থেকে আমার এই রোগ। তো যাই হোক এখন অনেকক্ষণ, এখন কয়টা 7টা বাজছে, হ্যাঁ 7টা বাজছে, 7:15 বাজে। তো থাকবো 2-2.5 ঘন্টা থাকবো, দুইজনে মিলে গল্প করব, তারপরে হচ্ছে ধীরে সুস্থে বাসায় যাবো। এই পাশে 3-4টা বিল্ডিং পরে বাড়ি বুঝছো ভাবির আর আমার। কিন্তু ওই যে ব্যস্ততার কারণে ভাবির এখন নাতি পুত্তি নিয়ে ব্যস্ত, এই জন্য সেরকম আসা যাওয়া হয় না। ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয়। তবে এখন না প্রতিদিনও কথা হয় না, আগে কিন্তু প্রতিদিন কথা হতো, এখন সেটাও হয় না। চলো ভাবি চাটা সব রেডি রাখছে, আর কালকে সিমরন রান্না করছি না, আমি আবার একটু করে ভাবির জন্য যে টিফিন ক্যারিয়ারে ভাবির জন্য সব নিয়ে আসছি। কারণ নাফিস জাফির সব কিছুর ভাগিদার আমি, মানে ভাবির ছেলেদের সব কিছু খালাদের সাথে যা করে আমাকেও তা করে। তো আমার অগ্নি অরণ্যেরও ভাগিদার ভাবি না, বলো? এটাতে কি ভাবি? এটাতে আপনার জন্য কাবাব, হাড়ি কাবাব। ওয়াল্লাহ, ওই কথাই তো বলতেছি যে আমাদের এই সিস্টেমটা ভালোই ছিল না ভাবি। আপনি আমাকে আদর করে খাওয়াবেন, আমি আপনাকে। ভাবিকে বলতাম, ভাবিরও এখন বাবার বাড়ি নাই, আমারও তো বাবার বাড়ি কোনো কালেই ছিল না। তো আমরা কি করতাম, ভাবি আমাকে আদর করে, আমি যা যা পছন্দ করি সেগুলো ভাবি আমাকে সবসময় খাওয়ায়। আবার ভাবি আমার যেগুলো পছন্দ সেগুলো ভাবি খাওয়ায়, ভাবির যেগুলো পছন্দ সেগুলো আবার আমি ভাবিকে খাওয়াই। তো এইভাবে আমি আর ভাবি না একজন আরেকজনের বাবার বাড়ি হয়েছি বুঝছো, সেই বহু বছর আগে। তাও তো হবে প্রায় 26-27 বছর তো হয়ে গেছে। ভাবি চায়ের পানি টানি চা সব রেডি। হ্যাঁ কি বলেন ভাবি? অনেকগুলো বানাই, আমরা আগে খাই। এটা খুব সুন্দর ধোসা। হ্যাঁ খেলা শিখে গেছে না? হ্যাঁ একদম শিখে গেছে। নাফিস জাফির পছন্দ না? একদম নাফিস জাফি, আপনার মিজান ভাই এটাই তো খায়। এখন আমি আর এটা নিয়ে চিন্তা করি না। আপনি ইয়ে খাবেন না ভাবি? আমি আপনারটা খাবো। আচ্ছা আপনি আমার সকালেও খাইছি। আমার তরকারি খান, আমি আপনার তরকারি খাই। দেখছেন মোটা মোটা চামড়া, ভাবিও না চামড়া পছন্দ করে, এই জন্য ভাবির জন্য চামড়া মোটা মোটা কয়টা বরপাকে দিছি, আপনার জন্য কয়টা আনছি। দেখছেন পাইছেন অনেক বাবা। হ্যাঁ 2 দিনে 3 দিনে খাইতে হবে। চলেন আমিও বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাবি মনে কয়েক মাস হয়েছে। মাস না বছর যেতেছে। সারা বছর আমার মাছ দাও। সুন্দর হয়েছে দাদা জানো? হ্যাঁ বেশি করে কি খাবে? এটা কি হাঁস? খাসি মুরগি। এটা পেটটা না? 4 কেজি 3। হ্যাঁ ডিমের হজুলি বাচ্চা আপনার জন্য রাখছি তো। থ্যাংক ইউ। এই তোমার ইয়ে পিঠা খুব সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।
আমার মেহমান খুব পছন্দ করে। না এখানে এখানে পিঠা আছে, ভাবি আপনি এটা খান না? না আর কেমনে খাবো, নাহলে খাইতাম। এটা দিয়ে খাবেন না? আমি চা দিয়ে খেতে পারি না। আপনি তো আবার চা ছাড়া পারেন না, না খালি চা খাইতে। তুমি খাও এটা, ওটা তুমি বক্সে রাখো, এরকম মেলা থাকলে কিন্তু তেলা পোকা ঢুকবে। শুধু তোমার আঙ্কেলের জন্য ভাবে এখন এই যে এখানে অনলাইনে সবই আছে, ভাবির নাম দিছি আমি অনলাইন কুইন। শুধু অনলাইনে কেনাকাটা করে। অনলাইন চলতে হবে না। হ্যাঁ দোষটা করছে কি আমরা এখান থেকে আনা হচ্ছে, এগুলো আমার খুব পছন্দ হয়েছে। নরম আছে, ইয়েটা ভালো আছে। বাবা এগুলা কতক্ষণে ভাজ করবে, কতদিন পর করছে, আগে তো আমরা প্রতি সপ্তাহে করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা সুন্দর, শাড়িটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ 10টা 10 বাজে, এতক্ষণ গল্প করছি বলো। এখন বাসার দিকে রওনা দিচ্ছি। এই ভাবি আসি, আল্লাহ হাফেজ। পানি আনতে গেছে ভাবি আমার জন্য। না বললাম আল্লাহ হাফেজ। ও ভাবি আসি, হ্যাঁ আল্লাহ হাফেজ। কালকে তাহলে ইয়ে করো, কয়টার দিকে? 2টা। আচ্ছা আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের জানাই অনেক 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 স্বাগতম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা 1:30। সকাল কালকে না নীলু ভাইয়ের বাসায় গেছি না, অনেকদিন পরে, মানে অনেক কয়েক মাস পরে ভাবির সাথে আমার সাথে মুখোমুখি দেখা হয়েছে, ফোনে তো কথাবার্তা হয়। তো কালকেই আমরা ঠিক করছিলাম কি আজকে একটু গাউসিয়া যাবো, নিউ মার্কেটে গাউসিয়া যাবো। জানি না আমার কিছু জিনিসপত্র গোল্ডের ওগুলো হচ্ছে বাঁধানো ভুলে গেছে আর কি, ছুটে গেছে যে বাঁধানো ছিল যে, তো সেগুলোকে একটু ঠিকঠাক করবো। আর তাছাড়া দুইজনে এগুলো ভাবি সহ দুইজনে গেলে না সুবিধা হয়, একা গেলেও হয় কিন্তু ভাবি সহ গেলে ভালো লাগে, সময়টার মানে ইয়ে লাগে না, বোর হয় না আর কি। তো আর একটু ঘোরাফেরা করবো, অনেকদিন পর পর গিয়ে না একটু দেখে আসতে ভালোই লাগে। তো গরমটা বেশ পড়ছে, কিন্তু ভাবিরও আজকে ফ্রি আর আমারও মোটামুটি আজকে সকালবেলা উঠে না তড়িঘড়ি না, মানে মোটামুটি আর কি রান্না করে ফেলছি। এখানে কই মাছ ছিল, এই যে কই মাছ আছে, আর এখানে একদম লাল লাল করে, এই যে দেখো লাল লাল করে মাংস রান্না করছি, আলু দিয়ে ডাল, গরম গরম ভাত। সিমরান খেয়ে কোচিংয়ে যাবে, এই হচ্ছে আজকের ইয়ে। তো আমি রেডি, এখন গোসল করে নামাজ পড়ে একদম রেডি হয়ে গেছি। ভাবি এখনই চলে আসবে, টাইমের ব্যাপারে ভাবি আমি একেবারে একরকম। এই জন্যই আমাদের প্রায় 28 বছর ধরে বন্ধুত্ব সুন্দরভাবে মসৃণভাবে চলতেছে, বুঝছো। চলো গাছে পানি দিছি, এই যে গাছগুলা না এত রোদের তাপ কেমন যেন মিয়ে আসছে। তো এখন ব্যাগও রেডি করলাম, এই যে। তো এখন শুধু ভাবি নিচে এসে ফোন করলে আমি নিচে নেমে যাবো, বুঝছো, এত গরম। এই যে দেখো এই সানস্ক্রিনটা সাকুরা জাপান, এই সানস্ক্রিনটা লাগানোর পর না মুখটা ভূতের মতো সাদা হয়ে যায়। আর যে কারণে লাগাই যে ট্যান পড়ে, যে সেই ট্যানটা যেন না পড়ে রোদের তাপে বা চুলার তাপে, কিন্তু মনে হচ্ছে কি আরো বেশি। এর থেকে যখন লাগাতাম না তখন কিছুই ছিল না, ঠিকঠাক ছিল। এটা লাগানোর পর আমার মনে হচ্ছে মুখে আরো ট্যান পড়ে যাচ্ছে। কি করা যায় বলো তো? আজকে ঘুরে এসে না এটাকে এইভাবে করে ফেলে দিব, বুঝছো। মাঝখান দিয়ে কি হয়, মুখটা সাদা হয়ে থাকে। চলো লাগাই ফেলছি, এখন আর মুছতে ইচ্ছা করতেছে না, অনেকক্ষণ ধরে মোছামুছি করছি। কটকটা রোদ দেখে বাইরে, এখন বৃষ্টি।
চলে আসছি। কিন্তু জ্যাম নাই না এই জায়গাটাতে। না ওয়েদারটাও ভালো ভাবি, বৃষ্টিটা হওয়াতে গরমটা কমে গেছে। আপনাকে চা আর পরোটা খাওয়ানো হবে আসার সময়, এখন না। আমি আসছি কিন্তু না, আমি বেশ অনেকদিন পরেই আসছি। সেই গাউসিয়া চাঁদনি চক। চলো ভাবি, এই গলিতে না, এই গলিতে না পরের গলিতে? হ্যাঁ ভাবিকে আমি নিয়ে আসছি কি কাজে, ভাবি দেখো এখানে কাজকর্ম করতে। স্যার এই যে এখানে আমি বাঁধুনি, এখানে হচ্ছে এই যে এইগুলা দিয়ে এটার একটা বাঁধুনি আছে, আর কোথায় ওদিকে আছে, তারা হলে তোমাদেরকে দেখাবো। মান্তাসাটা কই রাখলেন? ও ওইখানে আছে, অনেক দিন ধরে ওনার কাছে আমি বাঁধাই, ভাবি আর আমি। খালি স্টোন গুলা বসাই দিবে, বসানো লাগবে, পাথরি করা লাগবে, কালার করা লাগবে। আমি চুরির শখ নিতে না, আমার কাজও হয়ে গেছে, একটা হয়েছে মাত্র। দাঁড়া তোমাদেরকে দেখাই। হ্যাঁ কিন্তু ওই ঝুলগুলা কি ঠিক হয় নাই তো মনে হয়, একটু বেকাতারা হয়েছে না? না না না, এরকম না। দেখে দেখি। আচ্ছা ওই যে ঘাড়ের টার্সেলটা লাগাইলেই বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাগাই দেব। হ্যাঁ চা খেলে হতো। তো আমার বাঁধনির কাজ প্রায় শেষ, এখন ওই যে একটু এই গলিটাতে চলো ভাবি খ্রিস্টান জুয়েলার্সে যাই। এই পাথরগুলা হচ্ছে ভাবি নীলা পাথর, বুঝছেন, জারকান আর নীলা। এটা গলায় পড়লে বোঝা যাবে, এমনি তো এখন তেরা বেকা হয়ে আছে। হ্যাঁ ভাবি একটু থাক না, বাসায় গিয়ে করলেন? হ্যাঁ বাসায় গিয়ে। আর এটা হচ্ছে গার্নেটের পুরা, এটা হলো কানের। আর এটাকে না এমনি নর্মাল মুক্তা পার্ল ছিল, এখন ওই যে অরিজিনাল বর্ষাই ছিল আমার কাছে, সেইগুলা গাঁথলাম। চলো এটাকে না ঠিক করে গলায় পড়লে বোঝা যাবে। হয়ে গেছে। আর ওনার জ্বর আসছে। একটা প্যাকেট দেন, ইয়ে করো না, একটা প্যাকেট দাও। ওড়নাটা দেখি, ওড়নাটা না সুন্দর আছে না? হ্যাঁ ওইটা দিল না ভাবি, ওই যে ওটা দাম তো আমি বলিনি। এভাবে আপনার কি বেশি ব্যাক পেন করতেছে? একটু কেন জানো, তাহলে হাঁটতে পারবেন? হাঁটতে পারবো না কেন? আরে আমারটা চেক করে দেন না, ওনারটা নতুন মাল একবারে রিসেন্টলি নাম। আমি একটা গিফটের জন্য কিনলাম। ওই যে আমার না প্রিন্টের থেকে এরকম ভাল লাগে না সবাই। হ্যাঁ
ময়ূর দেখলেই ভাবি ভাবে আমি নিয়ে নিব, কিন্তু এখন আর নিব না, এখন আর না, এই দিন আর আছে। চলেন এখন আমরা আসছি চাঁদনি চকের ভিতরে, এখান দিয়ে বের হয় না, শাড়ির ওখানে যাবো, তারপরে একটু আন্ডারগার্মেন্টসের ওখানে। চলেন বাবা অনেকক্ষণ হচ্ছে আসছি। কোথায় পাইছেন ভাবি? কোথায় কোথায় কোথায়? ঠিক আছে, এদিকে যান। ভাবি কি কুশন কাভার কিনবে, ভাবিরা কাত্তিয়ের দোকান থেকে। চলে আসছি। চলেন চলেন ভাবি, আমার না খিদা লাগছে। এই আপনার খিদা লাগে নাই ভাবি? খিদা লাগে না? আসেন। আসেন ভাবি। আবার সন্ধ্যা হয়ে গেছে। এই পরোটা আরো দুটো দিয়ে, একটা ভাজি আগে খাই না। আমাদের আরো একটা পরোটা দিতে পারে না। রাস্তার পাশের এই সাধারণ হোটেলগুলোর ততোধিক সাধারণ চা, পরোটা, সবজি, ডিম ভাজি যে আমার কি ভালো লাগে, গরম গরম। এগুলো চালু হোটেল তো, সবজিগুলাও একদম ফ্রেশ ফ্রেশ থাকে, পরোটা তৎক্ষণাৎ ভেজে দেয়, চাও তাই। সবসময় না এই যে রাস্তার পাশে চালু হোটেলগুলোর খাবারগুলো খুব ফ্রেশ হয়, আমার আর কি ভালো লাগে। তো নীলু ভাবিকে আমি বরাবর যতদিন ধরে ভাবির সাথে আমার সখ্যতা, ততদিন ধরে আমরা বাইরে গেলেই না ভাবিকেও এটা অভ্যস্ত করে ফেলছি। আর ভাবি একদম লাস্টে না একটু পরোটা রেখে দেয়, চা দিয়ে খায়। এটা ভাবির বরাবরকার অভ্যাস, পরোটা বা রুটি যাই হোক ভাবি চা দিয়ে খায়। আমার বড় আপা মেঝো আপাকেও দেখতাম একই অভ্যাস। তো এই যে দেখো এত তৃপ্তি করে খেলাম না, মানে হাজার হাজার টাকার খাবার খেলেও মনে হয় এত তৃপ্তি আসে না এই সাধারণ হোটেলের খাবারের। টাওয়ালটার কথা আমারও মনে হয়েছিল, কিন্তু আপনি এখন নেওয়াতে মনে পড়লো। দুইটা সিমরানের জন্য একটা, আমার জন্য একটা নিলাম। এই ভাবি ওই যে সিলিকনের দেখেন, এই যে ওই যে সিলিকন ইয়েগুলো, ওইটাতে কি করবেন? এই ভাবি আমি এখানে একটু ঘুরি, ভাবি আংটি কিনতেছে। বাবা পূজার ভিড় না ভাবি? আজকে তো শাড়ির এখানে ঢুকা ঠিক হয় নাই। আসেন আসেন ভাবি, কি ভিড় আসছে দেখছেন? পূজার ভিড়। ভাবি এখানে জিজ্ঞেস করেন। ভাবি পছন্দ হয়েছে দিয়ে দেন। আচ্ছা এইভাবে আসেন তো, আসেন ওই 21 নম্বর স্টলে যাই, আসেন। তো এই যে এই চন্দ্রিমা সুপার মার্কেট, তারপরে এই যে এই মার্কেটটা মানে হচ্ছে হকার্সের উল্টা দিকে, এখানেও না যাওয়ার দরকার ছিল। ক্রকারিজের মার্কেটে খুব দরকার ছিল আমার একটা রুটির মানে রুটি শেখার তাওয়া কিনা খুব জরুরি। পুরানোটা অনেকদিন ব্যবহার করার পর না হ্যান্ডেলটা ভেঙে গেছে।
কিন্তু আজকে আর যাওয়া হলো না, কারণ অনেক সময় লাগে, যে বাঁধনি টাধনিতে না অনেক সময় লাগে। আর এভাবে করে না যতই শপিং মলে যাও, নিউ মার্কেট, গাউসিয়া, হকার্সে গেলে যে আনন্দটা পাওয়া যায় সেটা কোনো কিছুর সাথে কিন্তু তুলনা করা যায় না। না না কিচ্ছু হবে না, আমার এখন চা খাওয়ালে খুব হবে না। না না ও আচ্ছা, আমরা অনেকদিন পরে না একসাথে, ভালো লাগলো না ভাবি? এই দুদিন আমরা আবার নতুন জীবন পাইছি না। এই দুই আজকে খুব ভালো ঘোরাঘুরি হয়েছে, হালচাল আর কি, মানে দাম দস্ত সম্পর্কে একটা আইডিয়া হলো। পূজার বাজার আছে, হ্যাঁ হ্যাঁ, আমি মনে হয় ভাবি পূজার বাজারে কখন আসে এই কাজটা। ভালোই ভিড় হয় এখন, রাস্তাটা কোথায় ভিড় হয় না মোটামুটি বলেন? খালি আছে। এই যে দেখো, কোথায় ভিড় হয় না বলেন? এখন আমি নামবো, বাসা আমার কাছে ভাবি নামবে। এর মধ্যে ভাবিকে বললাম তো চা খাবেন না, সেটা খাবে না। করোনার আগেও না আমরা অন্ততপক্ষে মাসে একবার দুবার এই যে চাঁদনি চক, হকার্সে যেতাম আমি আর ভাবি, কিন্তু এখন না মনে হয় কি গরমও বেড়ে গেছে আর এনার্জিও কমে গেছে, বুঝছো? করোনা কালটা না মানুষকে না একটা অন্য জীবন দিয়ে দিছে, বুঝছো? সবাইকেই, কম বেশি সবাইকেই। তো যাই হোক, তাও এখনও এই যে 5-6 মাস পরে গেলাম বোধহয়, বা আরও বেশি হবে, বেশ ভালো লাগছে। কারণ ওই যে বললাম না, শপিং মলে ঘুরো আর যাই ঘুরো, হকার্স আর চাঁদনি চকে গেলে অন্যরকম একটা অনুভূতি হয়। তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। এই চলে আসছি এক্ষুনি, আগে আমি নামবো তারপরে ভাবি নামবে।